নমস্কার, এই মুহূর্তে আপনারা সৎ দেখছেন মায়ের উড়ান অত্যাচার, নিউজ এটা কেন লাইভের হয় পর্দা। মনে হয়? রহস্যজনকভাবে সৎমায়ের নিখোঁজ অত্যাচার তো ভাটপাড়া বটেই। থানার একটা দেখুন, ছোট অবন্তিপুর থেকে একটা শিশু যদি বড় হয় মণ্ডলপাড়ার তার তো একটা বাসিন্দা মানসিক এক বিকাশের স্কুল প্রয়োজন হয়। ছাত্রী। ওর গত ওর 2রা পারসিস্টিটা জানুয়ারি খুবই সকাল থেকে নিখোঁজ দুঃখজনক। প্রথম মণ্ডলপাড়া কথা হলো ওর গার্লস হাই ছোটবেলায় ওর স্কুলের চোখের সপ্তম সামনে ও শ্রেণীর দেখে যে ওর মা ছাত্রী জুয়েল গলা ধর। দড়ি দিয়ে ঝুলছে। তখন ওর বয়স ধরুন 2.5 থেকে 3 বছর বয়স। ওই একটা শিশু যে নিজের চোখে ওই ওই এত একটা মর্মান্তিক ঘটনা সে দেখেছে। সে তো অন্যান্য বাচ্চা থেকে তার শিশু শৈশবটা অন্যরকম। এইজন্য সে হয়তো চেয়েছিল যে ওকে একটা কেউ স্নেহ মায়া মমতা দিয়ে মায়ের স্নেহে বড় করতে। সেই যাই হোক, ওর বাবা এরকম একটা অবস্থায় বাচ্চা মেয়েটাকে যখন আমাদের বাড়িতে নিয়ে আসলো, তখন ও আমাকেই মা বলে ডেকেছিল। আমাকে বলেছে, আমার যেহেতু 2 ছেলে, বলছে, "তুমি যে বড়দাদা ছোট দাদার মা হও, আমি কি তোমাকে মা বলে ডাকবো?" আমি বললাম, "হ্যাঁ, তুমি যেটা বলে ডেকে শান্তি পাও, তুমি সেটা বলে ডেকবো।" আমি চেয়েছিলাম যে ওকে আমার মেয়ের মতো, আমার তো মেয়ে নেই, তা ওকে মেয়ের মতো করে একটু মানুষ করতে। সব জায়গায় আমি আমার সঙ্গে নিয়ে নিতাম। সবাই আমার আত্মীয়স্বজনরা সবাই জানতো যে ওটা আমার মেয়ে। আমার স্কুলে সব জায়গায় ওকে নিয়ে যেতাম। আমি চেয়েছিলাম আমার স্কুলে ওকে পড়াতে। কিন্তু ওর বাবা যেহেতু চায়নি যে ওকে ওখানে পড়াতে, যে ওর বাবা বলেছে, "না, আমার মেয়ে এখন ওইখানে স্কুলে পড়বে না, পণ্ডিত হবে না, ওই স্কুল প্রাইভেট স্কুল।" যাই হোক, সেইজন্য ও পড়ানো যায়নি ওকে। তারপরে আমি চেয়েছিলাম ওকে আমার সঙ্গেই রাখতে। আমার সঙ্গে যখন রাখতে যেতাম, ওর বাবা সেটা পছন্দ করত না। বাবা বলত, "না, আমার মেয়ে আমার সাথে থাকবে, আমার সাথে শোবে।" যাই হোক, 2017 সাল পর্যন্ত ও আমাদের সাথে ঘুরেছে, একসঙ্গে পুজো ঠাকুর দেখেছে। 2018 সালে হয়তো ওর মাকে ও বাড়িতে নিয়ে আসলো। তারপর থেকে ও যে মেয়েটা আমাকে মা বলে ডাকতো, সেই মেয়ের মুখে আমি হঠাৎ শুনলাম আমাকে ডাকছে বম্মা বলে। ঠিক আছে, তাও আমি বললাম, থাক, ওরা যদি মা নিয়ে আসার পর যদি ওরা ভালো থাকে, সুস্থ থাকে, সুন্দর থাকে, তাহলে তো আমার এর থেকে বেশি খুশির বিষয় আর কিছু নয়। তারপরে যাই হোক, ১ম ভালোই কদিন গেল। তারপরে কিন্তু ও তো শিশু, ওকে শাসন করতে হবে, বকতে হবে। কিন্তু তার পাশাপাশি ভালোও তো বাঁচতে হবে। অন্যায় যদি বাচ্চারা করে, আমাদের উচিত গার্জেন হিসাবে, অভিভাবক হিসাবে তাদের সেটাকে বুঝিয়ে দেওয়া যে তোমার এটা অন্যায় অপরাধ। কিন্তু সঙ্গে আবার তাকে বুঝিয়ে আদর করে ভালোও বাঁচতে হবে। আমি ছোট বাচ্চাদের নিয়ে স্কুলে পড়ি। আমার লোয়ার নার্সারি থেকে আপ টু 4 পর্যন্ত বাচ্চাদের সাইকোলজি কিন্তু আমি 17 বছর ধরে স্কুলের সঙ্গে যুক্ত। বলছি, একই ঘরের মধ্যে যখন তার সৎ মা টর্চার করেছিল, আপনার তো একটা মা, তখন প্রতিবাদ করেননি কেন? প্রতিবাদ করলেই উল্টোপাল্টা কথা, যে এদের কোনো একটা দূরভিসন্ধি আছে, যে এরা চায় না আমরা সুখ শান্তিতে ঘর করি। তারপরে এমনও কথা উঠেছে যে যদি কোনো কিছু বলতে যায় ওরা, তাহলে আমি মানে জামা কাপড় করে ছিঁড়ে ঠিঁড়ে দিয়ে বলবো যে আমার ভাসুর আমার শ্লীলতাহানি করতে চাইছে, এরকম একটা, বা আমি ডোমেস্টিক ভায়োলেন্স বা একটা 498 করে দেবো। তাই বললাম, ঠিক আছে, ওরা যদি সুখে শান্তিতে থাকতে চায়, আমরা যদি ইন্টারফেয়ার না করি, তা ভালো থাকলে কিন্তু সেই বলছি, আপনার মেয়ের জ্যাঠা তো? হ্যাঁ, কি হয়েছে, ওই ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হলো গত 2 তারিখ সকাল 7:30 থেকে 8টা নাগাদ আহ, মেয়েটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েটি নাকি আমাদের বাড়ির পেছন দিক থেকে চলে যায় এবং কি নাম? মেয়েটির নাম হলো জুয়েল ধর। কোন ক্লাসে পড়ে? ক্লাস 6, এবার 7-এ উঠবে। কোন স্কুল? আমাদের মণ্ডলপাড়া বালিকা বিদ্যালয়। আচ্ছা, তারপর? তারপর আমি এটা জানতে পারি আমার বাড়ির পেছনে শম্ভু বলে একটি ছেলে, আমারই বন্ধু,